হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। দেখো তো, তোমাদের যে থার্ড চ্যাপ্টার আছে, সেই থার্ড চ্যাপ্টার থেকে তোমরা জানো যে বিভাগ গ এবং বিভাগ ঘ তে প্রশ্ন আসে। বিভাগ গ তে 2 নম্বর এবং বিভাগ ঘ এ 2+3 বা 3+2 এ প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলছে না, একজন জেনেটিক কাউন্সিলর হিসেবে তুমি কোনো বর্ণান্ধ পুরুষ এবং ওই রোগের বাহক মহিলাকে পরবর্তী প্রজন্মের দৃষ্টিশক্তি সম্পর্কে কি পরামর্শ দান করবে। তো এই প্রশ্নগুলো কিন্তু মার্কস 2 আর মার্কস 3 তে আসতে পারে। তো দেখো আমরা কিভাবে এটা সলভ করব। কি বলেছে, তা প্রথম আমাকে বলছে যে বর্ণান্ধ পুরুষ এবং ওই রোগের বাহক মহিলা। তো আমরা এটাকে পুট করব এইভাবে, দেখো যে বর্ণান্ধ পুরুষ বলেছে, তাই তো। তো আমরা লিখি বর্ণান্ধ পুরুষ। বর্ণান্ধ পুরুষের সঙ্গে বিবাহ হচ্ছে কার না, বিবাহ হচ্ছে ওই রোগের বাহক মহিলা, অর্থাৎ বর্ণান্ধতার বাহক মহিলা। বর্ণান্ধতার বাহক মহিলা। তো বর্ণান্ধ পুরুষ মানে আমরা কি জানি না, বর্ণান্ধ পুরুষ মানে আমরা জানি যে XY অর্থাৎ পুরুষকে ডিনোট করা হয় XY ক্রোমোসোম দ্বারা, তাই তো, এটা আমরা জানি। এবং বর্ণান্ধ মানে হচ্ছে, বর্ণান্ধতার ইংরেজি হচ্ছে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ সি দ্বারা প্রকাশ করি। তো যেহেতু এটা অর্থাৎ যেহেতু বর্ণান্ধতা X ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই জন্য আমরা কিন্তু Y এর উপরে কোনো কিছু কাউকে আমরা পুট করব না। Y আমরা যেমন আছে তেমন লিখবো, তার কারণ বর্ণান্ধতা কিন্তু Y ক্রোমোজোম ঘটিত রোগ নয়, X ক্রোমোজোম ঘটিত রোগ, প্রচ্ছন্ন রোগ। প্রচ্ছন্নকে আমরা স্মল বা ছোট হাতের লেটার দ্বারা কিন্তু প্রকাশ করি। আচ্ছা, এবার বর্ণান্ধতার বাহক মহিলা। দেখো মহিলা মানে তোমরা জানো যে মহিলাদের আমরা XX ক্রোমোজোম দ্বারা নির্ধারণ করি। তো বর্ণান্ধতার বাহক মহিলা, বাহক মানে হচ্ছে একটাকে আমরা দেব C+ এবং একটাকে আমরা দেব C। অর্থাৎ তোমরা এটা থেকে বুঝতেই পারছো যে মহিলারা কিন্তু এখানে দেখো 50% কিন্তু এই রোগের যে রোগ সেটা কিন্তু জিন বহন করছে 50%। কারণ একটা দেখো স্বাভাবিক আছে C+ কে আমরা স্বাভাবিক দিয়ে প্রকাশ করছি এবং সিটাকে আমরা কিন্তু বাহক বা রোগে আক্রান্ত দ্বারা প্রকাশ করি। যেহেতু এখানে দুটো, একটা C+ এবং C আছে, তাই জন্য এটাকে আমরা বাহক বলছি। ঠিক আছে, যদি C+ থাকতো আমরা সেটাকে স্বাভাবিক বলতাম, যদি C থাকতো তাহলে সেটাকে আমরা রোগে আক্রান্ত করতাম। তো দেখো এটা কোন জনু না, এটা হচ্ছে প্যারেন্টাল জনু, তাই আমরা লিখছি P জনু। P অর্থাৎ প্যারেন্ট, পিতামাতা। কারণ আমাদের এখানে বলেছে পরবর্তী প্রজন্মের মধ্যে, অর্থাৎ তাদের সন্তান সন্ততির মধ্যে কিভাবে যাবে। তো এখান থেকে গ্যামেট কি আসছে, দেখো এখান থেকে গ্যামেট আসছে, আমরা খুব সহজে বলে দিতে পারছি যে এখান থেকে গ্যামেট আসছে, একটা হচ্ছে XC এবং একটা হচ্ছে Y। এখান থেকে গ্যামেট কি আসছে, দেখো এখান থেকে গ্যামেট আসছে একটা C+ এবং একটা হচ্ছে XC, যেহেতু বাহক মহিলা। তো এবার খুব সহজে আমরা চেকার বোর্ড করবো। তো দেখো চেকার বোর্ড আমরা কিভাবে করব একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো। দেখো চেকার বোর্ড আমরা কিভাবে করছি। তো দেখো এবার আমরা খুব সহজে কিন্তু চেকার বোর্ডটা এঁকে ফেলতে পারবো। তোমরা জানো যে আমরা একটাকে ধরি পুরুষ অর্থাৎ তীর এবং একটাকে ধরি মহিলা। ঠিক আছে, এবার পুরুষ অর্থাৎ তীর, পুরুষের ঘরে আমরা কি পেয়েছি, দেখো XC পেয়েছি এবং Y পেয়েছি। আমরা খুব সহজে আমরা বসিয়ে দিচ্ছি XC আর এখানে বসাচ্ছি আমরা Y। ঠিক আছে, মহিলাদের অর্থাৎ এই ঘরটাতে আমরা কি পাচ্ছি, দেখো XC+ এবং একটাতে পেয়েছি XC। চলো এবার আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি, দেখো দেখো এখানে আমরা পাচ্ছি এইটা এবং এটা ক্রস XC+ এবং XC, এইটার সঙ্গে এটার। তারপরেরটায় আমরা পাচ্ছি এইটার সঙ্গে এটার। খুব ভালোভাবে বুঝে নাও, পরীক্ষাতে কিন্তু আসবেই আসবে XC+ এবং তার সঙ্গে আমরা পাচ্ছি Y। সরি, Yটা আমি একটু ভালো করে লিখি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এরপর আমরা লিখছি দেখো এইটার সঙ্গে এটার, এই নিচে এইটার সঙ্গে এটার, অর্থাৎ XC এবং এর সঙ্গে এটার অর্থাৎ
অর্থাৎ এক্স সি ওয়াই। আশা করি বুঝতে পারছো যে আমরা কি পেলাম। এইবার দেখো আমরা এখান থেকে কি পেলাম। এখান থেকে আমরা পাচ্ছি কি না, এখান থেকে আমরা পাচ্ছি বাহক কন্যা। ঠিক আছে, দেখো এক্স সি প্লাস এক্স সি অর্থাৎ বাহক কন্যা। এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু আক্রান্ত কন্যা, অর্থাৎ সেই মেয়েটা রোগে আক্রান্ত হবে, আক্রান্ত কন্যা। আর এখান থেকে আমরা কি পাচ্ছি না আক্রান্ত পুত্র পাচ্ছি আমরা। সুতরাং এবার তোমরাই দেখো যে আমরা কি পেলাম। আমরা কিন্তু পেলাম বাহক কন্যা। আচ্ছা, আমরা কিন্তু পেলাম বাহক কন্যা, আমরা পেলাম স্বাভাবিক পুত্র, আক্রান্ত কন্যা, আক্রান্ত পুত্র, অর্থাৎ 50% কিন্তু তার সন্তান সন্ততিদের আক্রান্ত হওয়ার চান্স থাকছে। তাহলে জেনেটিক কাউন্সিলর হিসেবে আমি এটাই পরামর্শ দেব তাকে যে আপনার কিন্তু 50% সন্তান সন্ততির মধ্যে অর্থাৎ পুত্র কন্যাদের মধ্যে আক্রান্ত হওয়ার চান্স আছে। 50% পুত্র ও কন্যারা আক্রান্ত হবে। তো দেখে নাও খুব ভালো করে, স্ক্রিনশট নিয়ে রাখো। পরের দিন আমরা এরকমই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে।